নমস্কার বন্ধুরা, আমি তোমাদের বন্ধু রিশু চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওটা হচ্ছে আমার কাজের ভিডিও। আমি কাজ করি হেয়ার, স্কিন, নেলস আর মেকআপের ওপরে। তো আমি যখন কলকাতায় ছিলাম তখন ওখানেও বহু বছর কাজ করেছি। এখানে এসেছি, এখন এখানে এসেও আমি কাজ করছি, কারণ আমি কাজটাকে খুব ভালোবাসি। যাই হোক, আজ আমাদের একটা মেকআপের বুকিং আছে। আমি যেখানে থাকি সেখান থেকে 3-4 ঘন্টার দূরত্বে মেকআপের স্পটটা ছিল। তাই জন্য আমরা আগে এসে একটা হোটেলে উঠেছিলাম, উঠে আমাদের ব্যাগপত্র সব রেখেছিলাম সেখানে। তো একটু রেস্ট করে আমরা আবার বেরিয়েছিলাম। আমরা হোটেলটা নিয়েছি তার কারণ হচ্ছে তার মেকআপের বিয়ে আর রিসেপশন দুটোরই বুকিং ছিল, তাই জন্যে আমরা হোটেলটা বুক করেছিলাম। যাই হোক, হোটেলের রুমটা ভালোই ছিল, সুন্দর ছিল, আমাদের তিনজনের পক্ষে যথেষ্ট ভালোই ছিল। তো আমরা হোটেলে ঢুকে, রুমে ঢুকে আমরা ব্যাগপত্র রেখে একটু ফ্রেশ হয়ে আমরা চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে। তো এখানে আমরা ব্রেকফাস্ট করতে এসে একটু খানিকক্ষণ ওয়েট করছিলাম, অনেকক্ষণই ওয়েট করছিলাম অর্ডার দিয়ে। এটা একটা ভেজ হোটেল, তো এখানে সব ভেজ খাবারই পাওয়া যায়। তো ওয়েট করতে করতে দেখলাম একটা আচার পড়ে রয়েছে, তো একটু মুখে দিয়ে টেস্ট করে দেখলাম আমি। খুবই খারাপ ছিল জিনিসটা, প্রচণ্ড টক আর নোনতা ছিল, মানে খুবই ব্যাপারটা ভীষণই খারাপ। যাই হোক, ওয়েট করার পরে আমাদের খাবারটা অবশেষে এলো। সেটা ছিল আমাদের ভেজ থালি, একটু ফুলকপির পকোড়া, একটু নানান রকমের ভাজা, ডাল ফাল এসব। যাই হোক, খেয়ে দিয়ে আমরা চলে এলাম আবার হোটেলে। এসে ম্যামের নখে নেল এক্সটেনশন করছিলাম, যদিও আঠাটা শেষ হয়ে গেছিলো, করতে পারিনি। তার মধ্যে আমাদের গাড়িটাও চলে এসেছে আমাদের হোটেল থেকে নিয়ে হল পর্যন্ত যাওয়ার জন্যে। তো দেখো, এখানে মেয়েটা আর ছেলেটার ছবিটাও রয়েছে, এদেরই বিয়ে। তো অবশেষে আমরা পৌঁছেছি হলে, একটা গ্রামের মধ্যে, ভালোই গ্রাম। আর হলটা প্রচণ্ড বড়, প্রচণ্ড রোদ্দুর, যেটা প্রচণ্ড গরম, মানে আমি রীতিমতো ঘামছিলাম, ওকে সাজাতে সাজাতে প্রচণ্ড ঘামছিলাম। আর একটা অবাক করার জিনিস হচ্ছে যে হলটা ওরা বুক করেছে, সে হলটার ভেতরটা ছিল, উপরে ছাউনিটা ছিল টিনের, তো সেই জন্য আরও গরম। তো ভেতরে গিয়ে দেখছি যে ঘরটা ছোট্ট একটা ঘর, সেখানে একটা ছোট্ট ফ্যান, এসি ফেসি কিছু নেই। আমি ঘাবড়ে গেলাম যে কী করে আমি মেকআপটা করব, কারণ তোমরা সবাই জানো মেকআপে মেন ঘামলে পরেই সমস্যা। তো সেই জন্য আমি একটু মানে অবাক হয়ে গেলাম যে আমি কী করে কাজ করব। যাই হোক, টেনশানও হচ্ছিল খুব করতে। এবারে ম্যামকে আমি বললাম, ম্যামের সাথে ডিসকাস করলাম, ম্যাম আমি বুঝতে পারছি না কী হবে। ম্যাম বলে, এটা তোমার একটা চ্যালেঞ্জ, দেখো তুমি করতে পারো কি না, কেমন করো। তো যাই হোক, করলাম। একটা প্লাস পয়েন্ট ছিল, ওরা একটা কুলার জোগাড় করেছিল। আর মেয়েটি যে ছিল ব্রাইট, সে ঘামে না, তার মুখে ঘাম আসে না, এটা একটা প্লাস পয়েন্ট ছিল। যাই হোক, কাজ করলাম। ও যেমনটি চেয়েছিল, যে হালকার ওপরে মেকআপ আর চোখটাও একটু হালকা থাকবে, খুব বেশি মানে আমাদের ওদিককার মতো ওভার মেকআপ ওরা নেয় না। ওভার বলতে মানে অত ব্রাইট চায় না ওরা, এখানে হালকা চায় সব। তো যাই হোক, ও যেমন চেয়েছিলো তেমনই আমি সাজিয়েছি, ও খুব খুশি, পছন্দ, বাড়ির লোকেরও পছন্দ। তো তারপরে আমরা গেলাম খেতে, খেয়ে দিয়ে আমরা মানে এখানে ছিল ইডলি, ধোসা, বিরিয়ানি, চাপাতি, নানা রকমের, কত রকমের চাটনি, বড়া, এই সব ছিল। আমি অর্ধেক জিনিসই খাইনি। তো বিরিয়ানিটা ভালো ছিল, ভেজ, সব ভেজই ছিল, এরা বিয়েতে ননভেজ করে না। তো যাই হোক, খেয়ে দিয়ে আমরা উঠলাম। উঠে আমরা এখানে আবার পান আর আইসক্রিম দিচ্ছিলো, তো সে পান আর আইসক্রিম আমরা নিলাম, নিয়ে খেলাম। খেয়ে দিয়ে আমরা আবার রিটার্ন করলাম হোটেলে। এই গাড়িটা হচ্ছে যে মেয়ের বাড়ির থেকে ছেলেকে দেয়া হয়েছে। তো আমাদের এখানেই শেষ রিসেপশনের ভিডিও, পরে দেখা হচ্ছে বিয়ের ভিডিওতে।